Hello friends, Assalamualaikum. I'm Mr. Dance. আজকে তোমার সাথে শেয়ার করবো how to insert signature in Gmail, add signature in Gmail বাংলা। আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে সিগনেচার ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস করার পর এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এই জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য আমি এই কম্পোজে ক্লিক করি। করার পর এখন আমরা যে বিষয়টা করবো, তো সেই ক্ষেত্রে আমি যার কাছে আমরা আমাদের এই মেলটা আমরা সেন্ড করবো, তো তার ইমেল অ্যাড্রেস এখানে আমাদের দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখন আমরা এই মেলটা যে আমরা সেন্ড করবো এটা কোন ধরনের মেল, আমি ধর এখান থেকে আমরা এদিকে ধর আমরা এখান থেকে আমরা এটা কোন ধরনের মেল, এটা আমি এখান থেকে লিখে দিলাম নিউ মেল। ব্যাস নিউ মেল সেন্ড, ব্যাস এই ধরনের মেল। তো এখন তোমরা তোমাদের যেই ধরনের মেল, আমি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এদিকে আমরা একটা নাম লেখা দিচ্ছি। তো তোমাদের যেই ধরনের মেল তোমরা সেটা লিখে দিবে। তারপর এখন আমরা বিষয়টা এখন করার জন্য আমি যদি এখন এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন যদি আমরা এদিকে আমরা যে সিগনেচারের বিষয়টা করব, এটা কিন্তু আমাদের সিগনেচার থাকতে হবে। তা আমার এখানে কোনো সিগনেচার নাই। তো এখন আমি যদি এখানে আমরা এই যে সিগনেচার এখানে ইনসার্ট সিগনেচারে ক্লিক করি, নো সিগনেচার, আমার যদি এখানে সিগনেচার থাকতো তাহলে দেখাইতো। আমার এখানে যেহেতু কোনো সিগনেচার নাই, তো এখন আমাদের এই নো সিগনেচার দেখাইতেছে। তো এখন আমরা এখানে সিগনেচার থাকলে আমি ম্যানেজ সিগনেচারে ক্লিক করে ম্যানেজ করতে পারি, এগুলো করতে পারি। তো আমার যেহেতু সিগনেচার নাই, তো এখন আমাদের এই যে এখান থেকে দেখাচ্ছে না সিগনেচার। এর আগে আমাদের সিগনেচার তৈরি করে নিতে হবে। তো তৈরি করার জন্য আমি ক্লোজ করি। ক্লোজ করার পর আমি এখানে আমরা এইখানে আসি, তারপর আমরা সিএল সেটিংসে আসি। তারপর আমরা যে সিগনেচার তৈরি করবো, এবং সিগনেচারের অপশনটা আমাদের কোথায়, এই যে আমাদের সিগনেচার, এই যে আমাদের নো সিগনেচার, কোনো সিগনেচার নাই। এখন ক্রিয়েট নিউতে ক্লিক করে সিগনেচার তৈরি করতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরি সিগনেচার নেম, সিগনেচারের নেম কি হবে, ধরো এখান থেকে আমি সিগনেচারের নেম হবে ব্যাস কি ব্যাস এই নেমটা দিলাম। তারপর আমি দিলাম 1, ব্যাস দেওয়ার পর এখন আমরা ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর এখন কিন্তু আমরা আমাদের এই চলে আসছে। এখন আমরা এখান থেকে আমরা চাইলে সিগনেচার করতে পারি। এখন আমরা আমাদের এদিকে ধর আমরা এদিকে যে সিগনেচারটা আমরা লিখবো। তো এখন প্রথমে আমি ধরো এখানে কি লিখবো, আমি ধরো এখান থেকে আমরা প্রথমে এদিকে আমরা লিখবো কি, তো আমি ধরো এখান থেকে আমরা প্রথমে ধরো আমরা এখান থেকে লিখলাম থ্যাংকস। বেশ থ্যাংকস লেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমি আমার নামটা লিখি নুসরাত যাহা ইচ্ছে। ব্যাস আমি আমার নামটা লিখলাম। লেখার পর তারপর তোমার চাইলে তোমাদের চ্যানেলের নাম লিখে দিতে পারো। আমি ধরো আমার চ্যানেলের নাম লিখে দিই। ব্যাস লেখা দেওয়ার পর তারপর আমি চাইলে এই লেখাগুলো আমি ধরো সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমি চাইলে এই লেখাগুলো আমরা চাইলে আমাদের সাইজ বড় করতে পারি। সেটা এখানে আসার পর আমি এটা দিলে আমাদের লেখার সাইজ অনেক বড় হয়ে যাবে। এটা দিলে লার্জ থাকবে, তো এগুলো তোমরা দেখা দিতে পারো। এটা দিলে নর্মাল। তো আমাদের এখান থেকে আমি ধরো একটু লার্জ করে দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর আমি চাইলে এখান থেকে আমরা এই লেখাগুলো আমি বোল্ড করতে পারি। ব্যাস বোল্ড করে দিলাম। তারপর এই লেখাগুলো আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমি চাইলে লেখাগুলো এই যে কালার দিতে পারি। তো এখন এখানে আসার পর আমি চাইলে লেখাগুলোর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, টেক্সট কালার দিতে পারি। আমি টেক্সট কালার দিব। তখন লার্জ দিলে আমাদের লেখাগুলো একটু কেমন জানি দেখা যায়। আমি ধরো এখান থেকে নর্মালি রাখলাম। এখন এই যে আমাদের এরকম রাখলাম। ব্যাস রাখার পরে তারপর এখন যে আমরা বিষয়গুলো করলাম, এখন আমি চাইলে কি করতে পারি, আমরা আমাদের লেখার মধ্যে আমরা লিঙ্ক দিতে পারি। তো এই যে আমি লেখাটা আমরা সিলেক্ট করলাম। করার পরে যে আমরা এই যে এখানে লিঙ্ক, এখানে ক্লিক করে আমি লিঙ্ক দিতে পারি। তো আমার এটা কিসের লিঙ্ক, ধরো আমি আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। তো এখন আমি এই যে আমার চ্যানেলের এখানে আমি ঢুকার পরে এই যে আমাদের লিঙ্ক, এখানে আমি ধরো এটা সিলেক্ট করে আমি কপি করে আমার লিঙ্কটা এখানে আমরা দিয়ে দেই। এই যে এখানে আমরা এদিকে আসি, লিঙ্কটা আমরা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই দিলাম। এই দেখো লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে আমাদের চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো এখন তারপর আমরা আমাদের এই লিঙ্কটা যখন আমরা দিলাম, দেওয়ার পরে এরপর আমি চাইলে এই যে এখানে আমি যদি এন্টার প্রেস করার পর আমরা এখানে আসার পরে আমি চাইলে টেক্সট আমরা এই যে টেক্সট হিসাবে আমরা দেখাই দিতে পারি। এখন যদি অ্যাপ্লাই দিই, এ ধরো এখানে টেক্সট হিসাবে চলে আসলো। কোনো লেখা না থাকলে আমরা টেক্সট হিসাবে দেখাই দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, এটা হচ্ছে এই বিষয়টা। তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের ইমেজ দিতে চাই আমাদের, তাহলে আমরা কি করবো, এই যে আমাদের এখানে আসার পর আমি চাইলে ইমেজ দিতে পারি। তো তোমরা এখান থেকে গুগল ড্রাইভ থেকে দিতে পারো। তারপরে তোমরা চাইলে এখান থেকে ইউআরএল হিসাবে এখান থেকে দিতে পারো এক জায়গা থেকে। তো আমি ধরো আমার এখান থেকে কোথা থেকে দিব, ধরো আমি ধরো এই যে আমার এখানে গুগল ড্রাইভ থেকে আমি ধরো আমার এই ইমেজটা সিলেক্ট করলাম। করার পর ইনসার্ট দিলে কিন্তু আমার ইমেজটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। তো এখন এটা আমাদের এদিকে বলছে এই যে আমরা ধরো অ্যালাউ দিয়ে দিলে, ব্যাস অ্যালাউতে ক্লিক করলাম, ইমেজটা কিন্তু আমার এখানে ইনসার্ট হয়ে গেল। ব্যাস তোমরা এভাবে কিভাবে ফটো ইনসার্ট করতে এর উপর ভিডিও চ্যানেল দেওয়া আছে। এখন আমরা আমাদের এখান থেকে ভিডিওটা করার পর এই যে আমাদের জিমেল ইমেজটা এখানে আসলো। তো এখন আমি চাইলে কি করতে পারি,
তো এখন আমি চাইলে আমার যদি এখানে আমরা এটার উপর আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এই যে এখান থেকে আমরা এটা আমি ধরো স্মল দিলে আমাদের কিন্তু ইমেজটার সাইজ ছোট হয়ে যাবে, মিডিয়াম দিলে মিডিয়াম, লার্জ দিলে অনেক বড় হয়ে যাবে, আর অরিজিনাল সাইজ দিলে যেটা থাকে সেটাই থাকবে। তারপর আবার আমরা চাইলে রিমুভে ক্লিক করে আমরা ইমেজটা রিমুভ করে দিতে পারি। তারপর আমরা ধরো স্মল রাখলাম, এরকম রাখলাম, ব্যাস রাখার পরে তারপরে এখন আমরা যখন এভাবে রাখলাম তারপর আমরা বুলেট নাম্বার এগুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা যে বিষয়গুলো করলাম এগুলো আমি চাইলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি চাইলে এই যে অ্যালাইনে আসার পর আমি চাইলে এগুলো মাঝখানে নিয়ে আসতে পারি, এভাবে আমরা এগুলো করতে পারি। ব্যাস এভাবে আমরা যখন বিষয়গুলো করলাম, করার পর এখন আমরা আমাদের কিন্তু এই বিষয়টা আমার তৈরি হয়ে গেল। ব্যাস একটা সিগনেচার তৈরি করলাম। আবার আমি চাইলে এই যে ক্রিয়েট নিউ দিয়ে ক্লিক করে আমি আরো সিগনেচার তৈরি করতে পারি। আমি ধর এখান থেকে আমরা আরেকটা সিগনেচার করলাম কি, বাস এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর ক্রিয়েট দিলে কিন্তু আমরা আমাদের এদের আমাদের সিগনেচারটা কিন্তু তৈরি হয়ে গেল। ব্যাস তারপর এখন আমি ধরো এখান থেকে আমরা এদিকে লিখতে পারি কি, আমি ধরো এদিকে এই যে আমরা বেস্ট রিগার্ড, ব্যাস এখান থেকে আমরা এদিকে ধরো এগুলো আমরা লিখে দিলাম। ব্যাস এভাবে লেখার পরে তারপর আমি এন্টার প্রেস করি, তারপর আমি চাইলে যে নিচে নাম লিখে দিতে পারি। ব্যাস এবার আমি নাম লিখে দিলাম। ব্যাস এগুলো তোমরা করতে পারো। ব্যাস এভাবে আমরা এখান থেকে আমরা এই যে আমরা এভাবে আমরা ব্যাস এই যে আমরা তৈরি হয়ে গেল। তারপর তোমরা এভাবে আমি এই যে এই সিগনেচারটার মধ্যে যা যা ব্যবহার করছি এভাবে তোমরা এগুলা দিয়ে তোমরা চাইলে আমাদের বিষয়গুলো সিগনেচার তৈরি করতে পারো। তারপর আবার আমি ক্রিয়েট নিউতে ক্লিক করে আরো সিগনেচার তৈরি করতে পারি, এখানে ক্লিক করে এডিট করতে পারি, তারপর সিগনেচার ডিলিট করতে পারি, এগুলো করতে পারো তোমরা চাইলে। ব্যাস এখন আমরা যে সিগনেচার তৈরি করলাম এগুলা করার পর এখন আমি যদি নিচ দিকে আসি, এখন আমি সেভ চেঞ্জ দেই। সেভ চেঞ্জ দিলে কিন্তু আমরা সিগনেচারটা কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল বিষয়টা। এখন আমি যদি কম্পোজের মধ্যে আসি, এখন আমি কার কাছে পাঠাবো, আমি শিক্ষকের কাছে পাঠাবো। তো এটা আমাদের সাবজেক্টটা কি, আমাদের এখান থেকে সাবজেক্ট তোমরা দেখা দিতে পারো। তো এখন কিন্তু আমরা আমাদের এগুলা এই যে দেখো আমাদের কিন্তু আমরা যে এদিকে আসার পর আমি যে সিগনেচার যেগুলো আমরা করছি সেগুলো কিন্তু এই যে এখানে চলে আসছে। তো আমি সাবজেক্ট কি, সাবজেক্ট দ্বারা আমি এখান থেকে দেখা দিলাম সিগনেচার মেল। ব্যাস এরকম আমরা দেখা দিলাম। দেখানোর পরে তারপর এখন আমি ধরো এখান থেকে আমরা এদিকে আমরা যে সিগনেচারটা আমরা এখানে করছি এটা কিন্তু আবার আমাদের লিখতে হবে। তো এটা আমাদের এখান থেকে ধরো একটা মেলের মধ্যে আমি সিগনেচারটা ব্যবহার করছি, আবার আমাদের লিখতে হবে। তো এটা না করে আমি যদি এখানে আসি, এই যে সিগনেচার গুলো আমরা করছি, এখন এখান থেকে আমার কোনটা প্রয়োজন এই যে দেখাই দিলাম, চলে আসছে সিগনেচার। ব্যাস এখন এখানে আসার পরে ব্যাস তারপর এখন আমরা এটা কিন্তু আমরা দেখলাম। তারপর আবার এখানে আসার পর ম্যানেজ সিগনেচার, এগুলো তোমরা ম্যানেজ করতে পারো। ব্যাস এখন আমরা যে সিগনেচারটা করলাম, এখন আমি যদি এখন স্যান্ডে ক্লিক করি, তো আমরা এখানে যার ইমেল দিচ্ছি তার কাছে কিন্তু এই মেলটা সেন্ড হয়ে গেছে। এখন সে তার জিমেলে আসলে, সে যখন তার জিমেলে আসবে তো জিমেলটা রিলোড দিলে সে কিন্তু এই যে দেখতে পারবে, সে কিন্তু তার এই যে আমরা যে সিগনেচারটা পাঠাইছি সে কিন্তু সেটা দেখতে পারবে। তো এখন আমি যার কাছে পাঠাইছি, তো এখন এখান থেকে না আসলে আমরা একটু ওয়েট করবো। তো ওয়েট করলে কিন্তু এখানে আমাদের বিষয়টা চলে আসবে। তো এখন আমরা এখান থেকে ধরো আমি আবার আমাদের জিমেলটা ওপেন করে এখন দেখবো আমাদের চলে আসছে সিগনেচারটা। ব্যাস এখন আমি এটা ওপেন করলাম, করার পর এখন আমি একটু লোডিং সময় নিচ্ছে। ব্যাস লোডিং, এই যে আমাদের ধরো চলে আসছে। এখন সে যখন এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু সে যে সিগনেচারটা দেখতে পারতেছে। ব্যাস এটা হচ্ছে মূলত বিষয়টা কাজ করে। বিষয়টা দেখাবো। তো এবার আমি চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে সিগনেচার ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছে। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু সেভ টাইপিং মেল ইন জিমেল লেভেল বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমাদের জিমেল লেভেলের মধ্যে আমাদের টাইপিং মেল সেভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যস্ত ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি কম্পোজের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমি যার কাছে আমাদের ইমেলটা সেন্ড করবো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখান থেকে তো আমরা এই যে একজনের ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিলাম। তারপর মেলটা যে আমরা সেন্ড করবো এটা কোন ধরনের মেল আমি তার এখানে দিয়ে দিলাম এই টেস্ট মেল, এটা একটা টেস্ট মেল। ব্যাস তারপর আমি এখানে নিচে এখানে ক্লিক করি। প্লাস ক্লিক করার পরে তারপর ধরো আমরা এখান থেকে আমরা এভাবেই ধরো আমরা যে তার কাছে সেন্ড করবো। তো এখানে আমরা চাইলে এখান থেকে কিছু ডিসক্রিপশন লিখে দিতে পারি। তো এখন আমরা এখানে ধরো আমরা এই যে আই এম ফাইন, ব্যাস এবার আমি ধরো এখানে কিছু লেখা দিলাম। ব্যাস তারপর লিখলাম
ব্যাস এবার আমি এখান থেকে ধরো আমরা কিছু লিখে দিলাম, তারপর আমি এখানে লিখলাম আমরা এখানে থ্যাঙ্কস। ব্যাস এবার আমি এখান থেকে কিছু এভাবে লিখে দিলাম। ব্যাস লেখার পর তারপর আমি ধরো এখান থেকে আমরা এদিকে ধরো আমি কিছু এখানে দেই, মানে আমরা ধরো এখান থেকে যে আমরা বুঝাই যে আমরা ধরো ইমেলটা যে আমরা এখান থেকে টাইপিং করতেছি, আমি ধরো এখানে একটা ইমেজ আনি। ব্যাস এখন আমরা ধরো এভাবে এই যে আমরা এখানে একটা ইমেজ আনলাম, ব্যাস আনার পর ইনসার্ট দিলাম, দিলে ধরো কিন্তু বিষয়টা চলে আসলো। এখন আমি যে বিষয়গুলো করছি এগুলো কিন্তু এখন আমরা দেখতে পারতেছি। তো এখন আমরা আমাদের বিষয়টা দেখার পরে তারপর এখন আমরা কি করব, এখন আমাদের ধরো এই মেলটা আমরা কি করছি, আমরা টাইপিং করছি, এভাবে আমি তার কাছে মেলটা পাঠাবো। এখন আমি চাই যে আমরা মেলটা যে টাইপিং করছি মেলটা আমি এখান থেকে এক জায়গায় আমরা সেভ করে রাখবো। তো এখন আমরা এই টাইপিংটা আর কি, সেই ক্ষেত্রে আমি কি করব, আমরা যদি এই যে এখানে আমরা ক্লিক করে এই 3 ডট মেনু অপশন, এই যে মোর অপশন এখানে ক্লিক করলে, ক্লিক করার পর আমাদের এই যে এখানে আমরা এখান থেকে আমি যদি লেভেলের মধ্যে আসি, তো আমরা আমাদের যে বিষয়টা করবো আমার কিন্তু এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। এখন আমাদের এখানে দেওয়া আছে কি, আমাদের সোশ্যাল, আপডেট, ফোরামস, তারপর প্রমোশন, অ্যাড স্টার, ক্রিয়েট নিউ, লেভেলের অপশন দেওয়া আছে। তো এগুলো আমরা বিভিন্ন অপশন দেওয়া করতে পারি। তাহলে তো এখান থেকে আমরা দেখাই দিলাম কি, আমি দেখাই দিলাম সোশ্যাল, এই সোশ্যাল এটা আমি টিকমার্ক দিলাম, তারপর আমি দিয়ে দিলাম অ্যাড স্টার। এই দুইটা অপশন আমি ধরো এই মেলটা কি হয়ে থাকবে, আমরা যে মেলটা টাইপিং করছি এটা আমাদের এখান থেকে আর কি সেভ হয়ে থাকবে। তাই আমরা এটা আমাদের কিন্তু ভালো করে টিকমার্ক দিতে হবে। দেওয়ার পর আমি কিন্তু এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে এটা অ্যাপ্লাই ক্লিক করলাম, বিষয়টা কিন্তু হয়ে গেল। হওয়ার পর এখন যে আমরা বিষয়টা আমাদের সেভ করলাম, এটা হয়েছে কিনা এটা দেখার জন্য তো এই মেলটা আমি ধরো এটা ক্লোজ করে দিই, এটা তো আমার প্রয়োজন নেই। ব্যাস এখন সেভ করার পরে এখন আমি যদি আমরা এই যে আমাদের স্টার্ট এখানে আসি, এখানে ক্লিক করলে এই যে মেলটা আমরা এখান থেকে আমরা করছি, দেখো ড্রাফটের ভিতরে যে আমাদের টেস্ট মেল নামে দেখো এটা জমা হয়ে গেছে এই মেলটা। এখানে ক্লিক করে আমি চাইলে এখন যে মেলটা করছি এই যে ছবিটা এখানে একটু আসতে সময় নিচ্ছে, যে দেখতে পাচ্ছি এই মেলটা আমরা দেখতে পাচ্ছি। ব্যাস এই যে ড্রাফটের ভিতরে আছে সেভ হয়ে, তারপর আবার এই মরে আসি, মরে আসার পর আমরা নিচ দিকে আসার পরে এই যে আমরা ক্যাটাগরিজের মধ্যে সোশ্যাল এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এই যে আমাদের টেস্ট মেল নামে কিন্তু এই ধরো মেলটা এখানে সেভ হয়ে গেছে। ব্যাস এভাবে আমি এই যে এভাবে করতে পারি বিষয়টা। ব্যাস তারপর আমরা এভাবে দেখার পর আবার ধর আমি কম্পোজে আসি। ব্যাস তারপর আবার এখানে আসার পর আমরা এভাবে আরেকটা মেল ধর আমি এখানে লিখি। ব্যাস এটা আমি ধর এখান থেকে কোন ধরনের, আমি ধর লিখলাম ইচ্ছে ওকে, এই ধরনের মেল। ব্যাস তোমরা তোমাদের সাবজেক্টটা দিয়ে দিবে, তারপর তোমরা এখান থেকে কি লিখবে, হাই না তোমরা এখানে কি লিখবে এগুলো তোমরা লিখতে পারো। ব্যাস এই যে আমি ধরো এখানে কিছু এভাবে লিখলাম, লেখার পর আমি ধরো এখান থেকে একটা ফাইল আমি এদিকে ধরো আনি। ব্যাস এই যে আমি ধরো এখান থেকে এটা আনলাম। ব্যাস আনার পর ধরো এখান থেকে আমি কিছু এখান থেকে করি, ধরো আমি আর কি আমাদের মেলটা আমাদের ধরো এই যে টাইপিং করতেছি আমরা। ব্যাস করার পর ধরো এইভাবে আমরা এখানে বিষয়গুলো আমরা করলাম। ব্যাস করার পর এখন আমি মেলটা তো আমরা এভাবে দেখলাম। তো সেম বিষয়টা আমি যদি এখানে আসি, এই লেভেলে আসি, এখন সোশ্যাল আর অ্যাড স্টার কি এগুলো ছাড়াও আমি চাইলে এখান থেকে এগুলো ছাড়াও আমরা এই যে এই আমাদের লেবেল তৈরি করতে পারি। তাই যেমন আমাদের এখান থেকে আমরা এদিক থেকে লেভেল সার্চ করতে পারি। তখন আমি লেভেল তৈরি করে করবো বিষয়টা। তো বিষয়টা করার জন্য এই যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের লেভেলের অপশন চলে আসছে। এখন আমরা যে লেভেল করবো, এখন আমাদের লেভেলটার নাম কি থাকবে তো তোমরা সেটা দেখাই দিতে পারো। আমি ধরো এই লেভেলের নাম কি থাকবে, এই লেভেলের নাম ধরো আমি থাকবে ইচ্ছে, এই যে আমরা ইচ্ছে ওকে, ইচ্ছে ওকে 1। ব্যাস এই নাম থাকবে। দেখার পর তারপর আমরা চাইলে নেক্সট লেভেল আন্ডার, তো আমরা চাইলে এই কোন লেভেল দেখাই দিবে, কোন লেভেলের আন্ডারে থাকলে সেটা রাখতে পারো। তো আমার এখানে কোনো লেভেল নাই। ব্যাস এখন এটা দেওয়ার পর এখন যদি আমি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেছে। এখন যে বিষয়টা হইলো, হওয়ার পর তোমরা এখন যদি এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা যে লেভেলটা তৈরি করছি এটা আমাদের লেভেলটা তৈরি হয়েছে কিনা, যে নিজে আসলে এই যে লেভেলটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ক্লিক করলে এই যে আমরা যে মেলটা আমরা করছি, এই যে আমাদের এই মেলটা কিন্তু দেখতে পারতেছি। এখন এটার উপর ক্লিক করলে যে মেলটা আমরা এই যে টাইপিং করছি এটা কিন্তু এই যে সেভ হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে এই যে আমরা দেখতে পারতেছি মেলটাকে। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে তোমাদের লেভেল না প্রয়োজন হলে তোমরা চাইলে এখানে ক্লিক করা এই যে লেভেল ডিলিট করে দিতে পারো। তো তারপর তোমরা এখান থেকে লেভেল কিভাবে করতে হয় এর উপর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা যদি এখন এই সেটিংসে আসি, আসার পর আমি এই যে সেটিংসে সিএল সেটিংসে আসি, আসার পর এখন যে আমরা লেভেলটা করলাম এটা আমাদের লেভেলটা হয়েছে কিনা, এই যে আমি যদি লেভেলে ক্লিক করি, এখন আমি নিচ দিকে আসলে এই যে আমরা যে লেভেলটা করছি এটা দেখতে পারতেছি। এটা কি, এগুলো আমি ধরো ক্লোজ করে দিই। এই যে আমি এখান থেকে যে লেভেলগুলো করছি এগুলো হয়েছে কিনা এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি। এই যে আমাদের ইচ্ছে ওকে 1 নামে লেভেলটা। এখন চাইলে এডিটে ক্লিক করে আমি লেভেলটা চাইলে আমাদের নাম এডিট করতে পারি। ধর লেভেলটার নাম ইচ্ছে ওকে 1। আমি ধর এখান থেকে এখন একটু এডিট করে দিলাম ইচ্ছে বিডি ওকে 1 2 3। ব্যাস এমন আমি রেখে দিলাম, এডিট করে দিলাম, সেভ দিলাম।
এখন ধরো এই যে নামটা কিন্তু এডিট হয়ে গেছে, এই যে আমাদের এডিট হয়েছে, এই যে আমরা দেখতে পারতেছি। তারপর আমরা আমাদের ধরো এই যে আমরা লেভেলটা আমি ডিলিট করতে চাইলে রিমুভে ক্লিক করলে, এই রিমুভে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে ডিলিটে ক্লিক করলে আমাদের বিষয়টা লেভেলটা ডিলিট হয়ে গেল। তো এটা হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস, তাছাড়া বলছে লেবেল, জেনারেল ইনবক্স, এই প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এই সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তুমি চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার পর এবার আমি চ্যানেলে কাজটা করতে পারি। এবার খুব সহজ আমাদের জিমেলের লেভেলের মধ্যে আমাদের টাইপিং মেল সেভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জানতে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু টার্ন অন প্লেন টেক্সট মুড ইন জিমেল বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে প্লেন টেক্সট মুড টার্ন অন করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর সেটা করার জন্য জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপ সার্চ করে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমরা আমাদের এখান থেকে জিমেল অ্যাকাউন্টের উপর অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে কম্পোজে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা আমাদের যার কাছে মেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা আমি দিতে হবে। তারপর আমাদের মেলটা পাঠাবো এটা কোন ধরনের মেল, আমি তার দিয়ে দিলাম টেক্সট মেল। দেওয়ার পর তারপর আমরা এখান থেকে তারপরে আমরা এখানে আমি ধরো কিছু লিখতে পারি। আমি ধরো লিখলাম হাই আওয়ার ইউ। ব্যাস, এখান থেকে তারপর আই এম ফাইন। ব্যাস, এমন কিছু আমি ধরো এখান থেকে আমরা কিছু টেক্সট লিখলাম এখানে। ব্যাস, লেখার পর এখন যদি আমরা আমাদের ধরো তারপর আমি এন্টার প্রেস করি। প্রেস করার পর আমি এখানে আসার পর এখান থেকে আমি ধরো একটা ইমেজ দিই। ব্যাস, এখানে আসার পর আমার এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে। এখান থেকে ধরো আমি এই নিচ দিকে আসি। এখান থেকে জাস্ট তোমার দেখানোর জন্য এদিক থেকে একটা ইমেজ আমরা সিলেক্ট করি। ব্যাস, এখন যদি আমি ইনসার্ট দিলে কিন্তু আমাদের ইমেজটা ইনসার্ট হয়ে যাবে। ব্যাস, ইনসার্ট হওয়ার পরে তারপরে ইমেজটা আমি এখান থেকে সাইজটা একটু ছোট করে নিই। ব্যাস, এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে আমরা আমাদের এখন ধরো তারপর আমরা এই যে আমরা ধরো এই লেখাগুলো আমরা কি করি, এই লেখাগুলো আমি ধরো সিলেক্ট করি। এই যে লেখাগুলো আমি একটু সিলেক্ট করে নিই ভালো করে। সিলেক্ট করার পর লেখাগুলোর মধ্যে ধরো আমি এখান থেকে কি করি, এগুলোর মধ্যে আমরা এগুলোর মধ্যে একটু সাইজটা বড় করে দেই, আমরা একটা ফন্ট দেই। তারপর লেখাগুলো একটু আমরা আমাদের ইটালি করে দিলাম, এগুলো আমরা করে দিলাম। ব্যাস, করার পর এখন আমরা এই যে এখানে আসার পর আমি যদি এই যে আমরা প্লেন টেক্সট মোড, এখন আমাদের কিন্তু এই যে এই ফরম্যাটিং কিন্তু আছে লেখার মধ্যে। এখন যদি আমরা এই যে আমরা প্লেন টেক্সট মোড এই অপশনটাকে টিক মার দেই, এখন আমরা এই অপশনটা কিন্তু টিক মার দেওয়া, টিক মার দিলে কিন্তু দেখো আমাদের যে ছবি তারপর লেখার মধ্যে আমরা আমাদের যা ফরম্যাটিং করছি ফরম্যাটিং গুলো নাই, শুধু লেখাগুলো আগের মতো এই যে আছে। আমাদের যা ফরম্যাটিং করছি ছবি আনছে এগুলো কিন্তু নাই। কেন? কারণ এই প্লেন টেক্সট মোড আমরা এটা অন করে দিছি। এখন যদি আবার আমরা এটা সিলেক্ট করে আমি ধরো এই লেখার মধ্যে আমি ধরো কোনো ফরম্যাটিং করে যেখানে আসার পর আমি ধরো এই যে লেখা সাইজ বড় করলাম, বোল্ড করলাম, ইটালি করলাম, তারপর আমাদের এরকম কোনো কিছু করলাম। এখন যদি এখানে আসে দেখো প্লেন টেক্সট মোড, এটার কিন্তু টিকমার অটোমেটিকলি উঠে গেছে। আবার ক্লিক করলে আবার আগের মতো হয়ে গেছে। ব্যাস, এবার আমরা প্লেন টেক্সট মোড এটা আমরা টার্ন অন করতে পারি। ব্যাস, এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। বিষয় দেখার পরে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে প্লেন টেক্সট মোড টার্ন অন করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু প্রিন্ট টাইপিং মেল ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আমাদের টাইপিং মেল প্রিন্ট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সেটিং করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সাথে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমরা এই কম্পোজে ক্লিক করি। করার পর আমাদের বিষয়টা করবো, তো আমি যার কাছে আমাদের ইমেলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি তার এখান থেকে একজনের ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পর আমরা যে মেলটা পাঠাবো তখন আমাদের এটা কোন ধরনের মেল, তা আমি তারা দিলাম এ স্টোরি। দেওয়ার পর তারপর আমাদের এখান থেকে আমার কিছু লেখা কপি করা আছে, আমি ধরো পেস্ট করে দিলাম। তো ধরো এই লেখাগুলো আমি কি করছি, আমি এই লেখাগুলো লিখছি। এখন ধরো এগুলো আমার সাইজটা আমরা একবারে ছোট আমাদের এখান থেকে, তো এই সাইজটা একটু আমরা চাইলে বড় করে নিতে পারি। ব্যাস, এখান থেকে আমি যেটা আছে এরকম আমি ধরে রাখলাম।
ব্যাস রাখার পর এখন আমি যে এখান থেকে এই লেখাগুলো এখানে আসলো, ব্যাস এখন আমি এখান থেকে ধরো আমরা এই লেখাগুলোর মধ্যে ধরো আমি এখান থেকে একটা চাইলে পিকচার দিতে পারি একটা। এখন আমি ধরো এইখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি ধরো এখানে ক্লিক করি, ইনসার্ট ফটোতে আসি। ব্যাস ইনসার্ট ফটোতে আসার পর আমি ধরো এখানে ক্লিক করি, এই জিনিস দিকে আসে আমরা এই যে এখানে ক্লিক করলাম, ব্যাস ইনসার্ট দিলে এই পিকচারটা আমি ধরো এখান থেকে ইনসার্ট করলাম। ব্যাস ইনসার্ট করার পর তারপর আমি চাইলে এই যে নিচ দিকে আসার পরে এই জায়গায় আমি চাইলে এই যে পিকচার ইনসার্ট করতে পারি। ব্যাস এবার আমি ধরো এখান থেকে দুটো পিকচার আমরা এখান থেকে আমরা নেই। ব্যাস এখান থেকে আমরা এই যে নেওয়ার পরে ব্যাস তারপর এখন ধরো আমরা এখান থেকে আমরা ধরো এরকম করে আমরা ধরো একটু মেলটা আমরা একটু বড় বানালাম। ব্যাস বানানোর পর এরপর এখান থেকে আমরা এখানে আমরা যে মেলটা যে এখানে লিখলাম, ব্যাস এখান থেকে ধরো এটা আমি লিখছি, আমরা নিজে টাইপ করছি। ব্যাস এখন আমরা আমাদের বিষয়টা করার পরে আমরা এখান থেকে যদি আমরা আমাদের এখন প্রিন্টের অপশনটা আমরা কিভাবে করব, এই যে আমি এখান থেকে মর অপশন এখানে ক্লিক করলে এই যে প্রিন্টের অপশন, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু একটা প্রিন্টের অপশন চলে আসছে। ব্যাস প্রিন্টের অপশন আসার পর প্রথম আমাদের এই যে প্রিন্ট ওয়ান শিট অফ পেপার, একটা শিট আমাদের একটা পেপার ধরে এখানে আছে। তারপর এখন বিষয়টা করার জন্য এখন আমরা যেটা আমরা প্রিন্ট করবো, তখন আমরা এখান থেকে আমরা বলছে এই যে এখান থেকে আমরা এখান থেকে ডেস্টিনেশন, তার মানে আমাদের এখান থেকে যেই প্রিন্টটা দিয়ে প্রিন্ট করবো তো সেই প্রিন্টারটা এখানে আমাদের দেখাই দিতে হবে। তো তোমরা সেটা দেখাই দিবে, তো এখন তোমাদের সেই প্রিন্টার মেশিনের এখান থেকে নাম কিন্তু এদিকে চলে আসবে, তো তোমরা দেখাই দিলে। তো এখন আমরা তোমরা এভাবে দেখা দেওয়ার পরে তোমরা যখন বিষয়টা আমরা করবে, তো তোমাদের এখানে কিন্তু পেজ তোমরা দেখাই দিতে পারো। তো আমার এখানে একটা পেজ আছে, তোমরা চাইলে এখান থেকে কাস্টম ভাবে সেট করে দিতে পারো। তোমাদের যদি অনেকগুলো যখন পেজ থাকবে তো তোমরা এখানে কাস্টম ভাবে সেট করে দিতে পারো, এখানে তোমরা কয়টা পেজ নিবে। আমি ধরো এখান থেকে দিলাম, আমরা এখান থেকে আমরা কত পর্যন্ত, আমি ধরো 1 থেকে আমরা 5 পর্যন্ত নিব। তারপর আমরা এখান থেকে 8 দিলাম, দেখানোর পর আমি এখান থেকে আমরা ধরো এদিকে দেখাই দেওয়ার পরে তারপর আমি ধরো 11 থেকে আমরা এখান থেকে 19 পর্যন্ত নিব। এভাবে যদি তোমাদের অনেক পেজ থাকে তাহলে তোমরা এখান থেকে বিষয়গুলো এখানে দেখাই দিতে পারবে। তোমার তো এখানে পেজ আছে একটা, তো তোমাদের এখান থেকে এই যতগুলো থাকবে তো তোমরা এইভাবে কোনটা থেকে কোনটা এগুলো তোমরা এখান থেকে কত পেজ থেকে কত, তারপর আমরা এখানে দেখেছি 1 পেজ থেকে আমাদের 5 পর্যন্ত, তারপর আবার আমরা এখান থেকে 6-7 পেজ আমাদের নিই 8 পেজ থেকে এই যে 8 পেজ, তারপর আবার 11 পেজ থেকে আমরা এখান থেকে এই আমাদের 9-10-11 পেজ থেকে আমাদের এই 19 পেজ পর্যন্ত এভাবে আমি দেখাই দিলাম। তো তোমরা এভাবে দেখাই দিতে পারো। তো আমাদের এখান থেকে যেহেতু পেজ নেই তো আমরা এখানে এটাই রাখলাম, অল দিলাম, সব পেজে আসবে। তোমরা এভাবে দেখাই দিতে পারো কাস্টম করে। তারপর লেআউট তো আমাদের একটা 48 দেওয়া আছে, আমি চাইলে ল্যান্ডস্কেপে ক্লিক করে আমরা চাইলে এটা ল্যান্ডস্কেপ হিসাবে নিতে পারি। এই যে ল্যান্ডস্কেপ হিসাবে নিলে কিন্তু আমার 2টা পেজ এভাবে চলে আসছে। ব্যাস তারপর তোমরা এভাবে নিতে পারো। ব্যাস নেওয়ার পর তারপর আমরা কালার আসার পর আমি এটা কিন্তু কালার আমরা আমাদের যে কালার এটা নর্মাল রঙিন কালারটা কিন্তু এখানে আছে। তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে তো তোমাদের প্রিন্টার মেশিন অনুযায়ী সেটা তোমরা দেখাই দিবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে তোমাদের যে ব্ল্যাক এবং হোয়াইট কালার এই যে এরকম কালার কিন্তু এখানে আমাদের আসছে। তারপর আবার যদি আমি এখানে ক্লিক করার পর কালারে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে আবার আগের মতো কিন্তু আমাদের কালারে ওই বিষয়গুলো আমার চলে আসছে। তারপর মোর সেটিংসে আসি, আসার পর আমি নিচ দিকে আসি পেপার সাইজ এটা কিন্তু আমাদের A4 দেওয়া থাকে। তো তোমরা চাইলে এটা আমাদের এখানে লেগেল বা এখান থেকে লেটার এগুলো তোমরা এখান থেকে A4, তারপর A3, A5 এগুলো তোমরা দেখাই দিতে পারো, B4 এগুলো তোমরা দেখাই দিতে পারো। তারপর আমরা এখান থেকে আমি যেটাই রাখলাম, তারপর তোমরা যদি এখান থেকে এগুলো করতে চাও, এই যে এটা হচ্ছে আমাদের এখানে পেপার সাইজের বিষয়গুলো, তো আমি এটা যেটা ছিল এটাই রাখবো। তো এখন আমাদের রাখার পরে আমাদের পেজ পার শিট, আমাদের প্রতি শিটের মধ্যে কয়টা করে পেজ থাকবে। তো একটা দেওয়া আছে, আমি যদি 2টা দিই, 2টা দিলে প্রতি শিটের মধ্যে 2টা করে পেজ থাকবে। তো এই যে আমাদের এখান থেকে আমাদের কিন্তু 2টা পেজ আছে, তো প্রতি শিটের মধ্যে কিন্তু আমাদের ধরো 2টা করে পেজ আছে। যে একটা শিট এটার মধ্যে কিন্তু 2টা পেজ। তারপর আমাদের যদি এখান থেকে যদি আমাদের 4টা আমাদের থাকে, যদি আমাদের 4টা এখান থেকে পেজ থাকে তাহলে আমাদের এই 2 দেখা দিলে আমাদের প্রতি পেজের মধ্যে আমাদের এখান থেকে এখানে 2টা করে শিট থাকবে। 4টা আমাদের যদি পেপার আমাদের এখান থেকে পেজ থাকে তাহলে এই একটা পেজের মধ্যে 2টা, আবার আরেকটা পেজের মধ্যে 2টা শিট, তো এখানে তাহলে আমাদের 2টা পেজ হবে। তো এটা তোমরা দেখা দিতে পারো। তারপর আমি এখান থেকে আমাদের আরো বেশি রাখলে 4 এভাবে তোমরা দেখা দিতে পারো। তারপর আমি এখান থেকে ধরো এটা 1 যেটা ছিল এটাই আমরা ডিফল্ট রাখবো। তারপর আমরা এখান থেকে মার্জিন তোমাদের ডিফল্ট দেওয়া আছে, তোমার চাইলে না কোনো মার্জিনস লাগবে না। তো তোমাদের দেখো যে লেখাগুলো মার্জিনস দিলে কিন্তু আমাদের লেখাগুলো সুন্দর দেখা যায়। তো আমাদের মার্জিনস না দিলে দেখো লেখাগুলো কিভাবে লেগে আছে, মানে একটু বাজে দেখা যায়। এখন আমি যদি এখান থেকে আমরা ডিফল্ট যেটা থাকে এটা দিলে এদের মার্জিন কিন্তু এভাবে সেট হয়ে গেছে। তারপর আমার মিডিয়াম দিলে মানে হালকা মার্জিনস থাকবে, এই যে তার অল্প একটু মার্জিন, বেশি না কিন্তু। তারপর আমার কাস্টম ভাবে মার্জিন সেট করে দিতে পারি। আমি ধরে দিলাম এই যে আমাদের এখান থেকে কতটুকু থাকবে, এর থেকে আমাদের এতটুকু
থাকবে। ব্যাস তারপর আবার আমি এখান থেকে এই যে আমি যদি বেশি যে ছোট করে দিই তাহলে লেখাগুলো কিন্তু চিমিয়ে যাবে। তো এই যে আমি দিলে কিন্তু এই দেখো লেখাগুলো এই যে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু পুরো লেখাগুলো আমাদের হচ্ছে। তারপর আমি যদি আবার এভাবে ছোট করে দিই তো মার্জিন সেভাবে তোমরা এগুলো দেখাই দেবো। দেখো পরের পেজে ছেড়ে গেছে। তা আমি এগুলো কিছুই রাখবো না, আমি ডিফল্ট যেটা থাকে মার্জিন সেটাই আমি রাখবো। তারপর আমরা এখান থেকে স্কেল তোমরা চাইলে সেট করে দিতে পারো। ডিফল্ট এটা আমাদের থাকে, তো আমাদের এই ডিফল্ট স্কেল থাকে। তো আমি কাস্টম ভাবে 100 যে দেওয়া আছে আমি ধরো এখান থেকে দেখে দিলাম 150। ব্যাস এটা দেখানোর পরে কিন্তু স্কেল কিন্তু দেওয়ার কি আমাদের এই পেপার যে আমাদের এখান থেকে লেখাগুলো আসবে এই লেখাগুলো তোমরা কিন্তু ছোট ছোট আসে, তোমরা একটু বড় করে দিতে পারো যেন তোমাদের পড়তে সুবিধা হয়। তারপর আমি যদি এখানে 200 দেখা দিই, 200 দেখা দিলে কিন্তু এই দেখো আরো বড় চলে আসছে। আমাদের 100 যেটা থাকে আমি সেটাই রাখবো। ব্যাস এই যে আমাদের এটা রাখলাম। ব্যাস রাখার পর তারপর অপশন হেডার অ্যান্ড ফুটার্স। হেডার ফুটার্স কিন্তু এই যে অপশনের মধ্যে এটা দেওয়া থাকে। তা আমি যদি এটা আমাদের টিকমার উঠিয়ে দেই হেডার ফুটারের বিষয়টা এগুলো চলে যায়। তা আমি আবার টিকমার দিলে কিন্তু এই যে হেডার ফুটার এগুলো এই যে হেডার আর ফুটারের মধ্যে যে লেখাগুলো এগুলো কিন্তু আমি টিকমার উঠিয়ে দিলে চলে যায়। আমি টিকমার উঠিয়ে দিলে হেডার ফুটারের মধ্যে লেখা চলে যায়। তারপর ব্যাকগ্রাউন্ড গ্রাফিক এটা টিকমার দিলে এটা ব্যাকগ্রাউন্ড গ্রাফিক অটোমেটিকলি চলে আসে। আবার এটা টিকমার উঠিয়ে দিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গ্রাফিকটা কিন্তু চলে যায়। তারপর এটা আমি এখান থেকে হেডার অ্যান্ড ফুটার এটা এগুলো যেগুলো থাকে এভাবে আমরা রাখবো। ব্যাস এভাবে তোমরা সব অপশনগুলো নিজের মতো সেট করে দিয়ে আমি প্রিন্ট দিলে আমাদের এই প্রিন্টার মেশিন কিন্তু এই বিষয়গুলো প্রিন্ট হয়ে যাবে। তো তোমাদের এটা আমরা করতে পারো। আমি ক্যান্সেল, আমি কোনো প্রিন্ট করবো না। তো তোমরাও তো আমি দেখালাম কিভাবে প্রিন্ট করতে হয়, তারপর প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি কিন্তু আমাদের বিষয়টা কাজ করবে বিষয় দেখাবো। তো বেঞ্চিলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে টাইপিং মেল প্রিন্ট করতে পারি। ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেক স্পেলিং ইন জিমেল টাইপিং মেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল টাইপিং মেলের মধ্যে স্পেলিং চেক করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন সেটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়টা শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য আমি কম্পোজে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমি যার কাছে আমরা এই মেলটা আমরা সেন্ড করবো তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ব্যাস এখন আমরা দেওয়ার পরে তারপর আমরা এই মেলটা যে আমরা এখান থেকে আমরা সেন্ড করবো তো এটা আমাদের কোন ধরনের মেল আমাদের এখান থেকে ধরো দিয়ে দিলাম ইমেইল মেল মেল। ব্যাস আমি এভাবে একটা মেলের নাম রেখে দিলাম। ব্যাস তোমরা তোমাদের এখান থেকে যে ধরনের মেল সেটা লিখে দিবে। তারপর এখন আমরা আমাদের এখানে তারপর আমরা এদিকে ডিসক্রিপশনের মধ্যে আমি চাইলে কিছু লিখতে পারি। আমি ধরো এই যে লেখাগুলো ধরো আমি লিখলাম। ব্যাস এখান থেকে লেখার পরে এখন আমি এই লেখাগুলোর মধ্যে কিন্তু কিছু ভুল থাকতে পারে। এখন সেই ভুলগুলো আমরা এখান থেকে স্পেলিং চেকের মাধ্যমে সমাধান করব। তো করার জন্য আমি যদি এই যে এখানে থ্রি ডট মেনু এখানে ক্লিক করি, এই যে চেক স্পেলিং অপশন দেওয়া আছে আমি এখানে ক্লিক করলে চেকিং এটা আমাদের কিন্তু এই যে গুগল কিন্তু চেক করলো যে আমাদের কোন কোন জায়গায় ভুল আছে। এখন আমরা কিন্তু এই যে দেখতে পারতেছি আমাদের কোন কোন জায়গায় ভুল আছে। তো এখন আমরা চাইলে এখানে ক্লিক করে রিচেক মানে পুনরায় চেক করতে পারি। তারপরে এখানে আসার পরে এই যে আমরা এগুলো করতে পারি, এগুলো আমি দেখবো না। তারপর এখন আমরা আমাদের যে বিষয়টা করলাম ব্যাস করার পরে তারপর এই যে আমরা এখান থেকে আমরা যেই এইগুলো আমাদের ভুল আমাদের যেই ওয়ার্ডগুলো ভুল সেগুলো কিন্তু এই যে ধরো গুগল কিন্তু এই যে আমরা এখান থেকে দেখাচ্ছে যে কোন ওয়ার্ডগুলো ভুল। এই যে আমাদের এখান থেকে এই যে এই ওয়ার্ডটা ভুল এই যে এরকম আমাদের রেড কালার করে লাল কালার করে দেখাচ্ছে। এখন আমি যদি এখন আমরা যে ওয়ার্ডটা ভুল এখন আমি চাইলে এখানে আমরা যদি ক্লিক করি তো এই যে আমরা এই ওয়ার্ডটা ভুল না, তো এখন আমি চাইলে এই যে এখানে ক্লিক করে ইঞ্জিনিয়ার্স তো এই ওয়ার্ডটা ভুল এখানে ক্লিক করে আমি সঠিক করে নিতে পারি। আর আমি জানি এই ওয়ার্ডটা ভুল না, এটা আমাদের বেশিরভাগ নামের ক্ষেত্রে হয় এই বিষয়টা যে আমি জানি এই ওয়ার্ডটা ভুল না আমার নামটা ভুল না, কিন্তু গুগল এখানে এই বিষয়টা ভুল দেখাচ্ছে। তো এখন সেটা আমি এখান থেকে চাইলে ইগনোরে ক্লিক করে ইগনোর করতে পারি। সেটা কোনো নাম বা এড্রেস এরকম ক্ষেত্রে হতে পারি। তো তারপরে এই যে আমরা এটা আমাদের যেহেতু ভুল তো এখন আমরা এই যে ইঞ্জিনিয়ার্স এখানে ক্লিক করে আমি এটা সঠিক করে নিলাম। তারপর আমাদের এখানে
এখানে কমপ্লেন। তো এখন কমপ্লেন্টস, তো এখন আমরা এখানে কিন্তু এটা আমাদের ভুল, তো এখন এই ওয়ার্ডটা আমি চাইলে এখানে ক্লিক করে সঠিক করে নিতে পারি। এখন ধর এটা কারো নাম, এটা কারো নাম, তো এখন আমাদের এখানে এটা গুগল, আমাদের এখান থেকে এটা কোনো অ্যাড্রেস বা নাম, এটা এখন গুগল, আমি জানি এটা সঠিক কিন্তু গুগল এটা আমাদের ভুল দেখাচ্ছে, তো সেটা আমি যদি ইগনোর দিই, ইগনোর দিয়ে আমরা ইগনোর করে নিতে পারি চাইলে। তারপরে যে প্যারাগ্রাফ এখানে ক্লিক করে এটা ভুল, তো এই যে আমি এটা সঠিক করে নিলাম। ব্যাস, এখন যেটা ইগনোর করছে এখন কিন্তু আমরা এখানে যদি ক্লিক করে না চাইলেও কিন্তু এখন আমরা সঠিক করতে পারবো না। এখন যদি এটার উপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা এখান থেকে আবার করতে পারবো। এই যে আমরা এদিকে দিলাম এই যে কমপ্লেন, ব্যাস এই যে কমপ্লেন্টস, এটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেল। মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা করতে পারি। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে, ব্যাস বিষয় দেখাবো এবং ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের জিমেল টাইপিং মেলের মধ্যে আমাদের স্পেলিং চেক করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাত ওয়েলকাম। তোমার সাথে শেয়ার করবো ইউজ স্মার্ট কম্পোজ ফিডব্যাক ইন জিমেল, ফিডব্যাক অন স্মার্ট কম্পোজ সাজেশন ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে স্মার্ট কম্পোজ ফিডব্যাক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন যে আমরা বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপ সার্চের পরে জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পর আজকে বলছি তোমাদের সাথে আমরা এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের এখান থেকে জিমেল অ্যাকাউন্টের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আমার চ্যানেলে দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি কম্পোজে ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পর বিষয়টা যে আমরা করবো, তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে আমি যদি এই জায়গায় ক্লিক করি, তো এখন আমরা এখান থেকে আমরা যে বিষয়টা করবো, তো এখন সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে এই জায়গায় কিন্তু অপশনটা থাকে আমাদের, কিন্তু এই যে চ্যাক স্প্লিং এর নিচে কিন্তু আমাদের এই যে অপশনটা থাকে আমাদের এখান থেকে, কিন্তু এই চ্যাক স্প্লিং এর নিচে স্মার্ট কম্পোজ ফিডব্যাক নামে একটা অপশন থাকে। তো এখন এটা আমাদের এখানে আমার নাই, তো এখানে এটা আসতেছে না, তো তোমরা তোমাদের এটা থাকতেও পারে। তো এখন তোমাদের যদি এটা এখান থেকে তোমরা না পাও, তো এর ছাড়া আমাদের এই যে উপরে রেগুলার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন তোমরা যদি এই যে এই অপশনটা আমাদের না পাও, তাহলে তোমরা এখান থেকে যদি এটা ক্লোজ করে আমি যদি এই যে এখানে আসি, এই যে সেটিংস আসি, তা আমরা সিও সেটিংস আসি, আসার পর আমরা এই জেনারেল থেকে চাইলে আমি যদি একটু নিচ দিকে আসি, আসার পরে এই যে স্মার্ট কম্পোজ অপশন থেকে এই যে আমরা ফিডব্যাক অন স্মার্ট কম্পোজ এখানে ক্লিক করে আমি চাইলে কাজটা করতে পারি। মানে যদি তোমরা কম্পোজে ক্লিক করে যদি এই যে এখান থেকে যদি তোমরা এই চ্যাক স্প্লিং এর নিচে অপশনটা না পাও, তাহলে তোমরা এই যে এই জেনারেল সেটিং থেকে এখান থেকেও আমাদের কাজটা করতে পারো। মানে আমাদের সেই অপশনটা ক্লিক করলে যে কাজটা করে এখানে ক্লিক করে সেম কাজটাই আমরা করতে পারি। তো আমার এখানে এটা নাই, তোমাদের এটা থাকতেও পারে, থাকলে তোমরা এখান থেকে করতে পারো। এখন তোমাদের এটা এই জায়গায় যদি ইংরেজি না থাকে, তাহলে তোমরা স্মার্ট কম্পোজ থেকে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে এই স্মার্ট কম্পোজের বিষয়টা আমরা করব, এর আগে আমাদের কিন্তু অপশনটা অন করা থাকতে হবে। তো এই যে রাইটিং সাজেশন অন, এটা অফ করা থাকলে কিন্তু কাজটা হবে না, এটা আমাদের কাজটা করার ক্ষেত্রে অন করে নিতে হবে। অন করে তারপর আমরা এই যে ফিডব্যাক অন স্মার্ট কম্পোজ সাজেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন ধরো আমাদের এখান থেকে আমরা এদিকে আসার পর আমরা আমাদের মানে এই বিষয়টা মূলত কি কাজ করে, এটা হচ্ছে যে আমরা আমাদের যদি আমরা এই গুগল আমাদের যে জিমেল, এই জিমেলের মধ্যে যদি আমরা কোনো সাজেশন না পাই, তো সেটা আমি চাইলে এখান থেকে গুগলের কাছে একটা ফিডব্যাক হিসাবে পাঠাতে পারি আমি সেই বিষয়টা। তো এখন আমরা আমাদের এখন তারপর বিষয়টা করার জন্য আমাদের এই যে রিসেন্ট সাজেশন, কোনো সাজেশন থাকলে এখানে দেখাবে মাই সাজেশন ইজ নট শো হেয়ার। তো আমার কোনো সাজেশন এখানে আমরা দেখায় নাই, তো এখন তোমাদের থাকলে দেখাবে। তারপর আমি এখান থেকে বিষয়টা করার জন্য নিচ দিকে আসি ইস্যু। তো তোমাদের ইস্যু মানে সমস্যা, তোমাদের কোন ধরনের সমস্যা, এখানে তোমাদের এই যে এই জিমেল যে আমরা বিষয়টা আমরা কাজ করতে কোন ধরনের সমস্যা, তোমাদের কি নট রিলেভেন্ট ইন দ্য কন্টেক্সট অফ দ্য মেল, নাকি নট ম্যাচিং মাই স্টাইল অর টোন, নাকি এই যে এখান থেকে এই যে ভিজুয়ালি আমাদের ইনকারেক্ট, নাকি রং গ্রামার অর স্পেলিং, নাকি আমাদের গ্রামার অথবা স্পেলিং কোনো সমস্যা, মানে কোন ধরনের সমস্যা, এগুলো তোমাদের এখান থেকে যে ধরনের সমস্যা সেটা সিলেক্ট করে দিলেই তারপর সাবমিট দিলেই হয়ে যাবে। তো আমি চাই আমাদের এইগুলো কোনো ধরনের সমস্যা না, আমি চাইলে ধরো আদার এখানে ক্লিক করে আমি নিচ দিকে আসার পর আমাদের কোন ধরনের সমস্যা এটা আমি চাইলে এখানে টাইপ করে লিখে দিতে পারি। তো তোমার কোন ধরনের সমস্যা এটা যদি তোমরা লেখা দাও, লেখার পর তোমরা সাবমিটে ক্লিক করে এই যে ধরনের সমস্যাটা লেখার পরে তো তোমাদের বা তোমরা এখান থেকে যেটাই দেখা দাও, দেখানোর পর তাও সাবমিট দিলে তোমরা যে ধরনের সমস্যাটা দেখানোর পর তোমাদের সাবমিট দিলে গুগলের কাছে কিন্তু সেই অনুযায়ী একটা ফিডব্যাক চলে যাবে। তো ফিডব্যাক গেলে তারপর তোমরা এখান থেকে এই বিষয়টা হচ্ছে কাজটা করে। ব্যাস, এটা হচ্ছে আমাদের বিষয়টা, আমি দেখলাম কিভাবে কাজটা করে, ব্যাস দেখাবো। তবে আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেলের মধ্যে এখান থেকে স্মার্ট কম্পোজ ফিডব্যাক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।
Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমার সাথে শেয়ার করব হাউ টু সেট আপ এ টাইম টু মিট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে একটা টাইম টু মিট সেট আপ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। প্লাস ওপেন হওয়ার পর আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের কি করবো আজকে বলতে তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে কম্পোস্টটা আমরা ওপেন করবো। সেটা ওপেন করার পর তারপর আমরা বিষয়টা করার জন্য আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই দ্বারা আমাদের এই 2 এর মধ্যে আমরা যার কাছে আমরা এটা আমরা সেন্ড করবো তার ইমেল অ্যাড্রেসটা আমার এখানে দিতে হবে। ব্যাস দেওয়ার পর তারপর আমি এখান থেকে আমরা এই সাবজেক্ট আমরা আমাদের এটা কোন ধরনের মেল আমরা এখান থেকে চাইলে সাবজেক্ট আমরা এখানে দেখাই দিতে পারি। তা আমি ধরো এখান থেকে এটা আমাদের কোন ধরনের মেল আমি ধরো দেখিয়ে দিলাম এটা এই ধরনের মেল। ব্যাস এখন আমরা আমাদের এভাবে ধরো একটা মেল দেখাই দিলাম। ব্যাস তোমাদের যেই ধরনের মেল সেটা তোমরা এখানে দেখাই দিতে পারো। তো এখন বিষয়টা করার জন্য আমি এখানে আমরা ধরো এখানে ক্লিক করব। করার পর আমরা আমাদের যে মোর অপশনে আসার পর আমরা এই যে আমাদের সেট আপ এ টাইম টু মিট এখানে ক্লিক করে আমরা বিষয়টা করবো। তো এখন আমি আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া এই যে উপরে এই বিষয়গুলোর উপরে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এখানে আমরা এই বিষয়গুলো করাবো। তারপর আমাদের বিষয়টা করার জন্য এই যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দুইটা অপশন এর মধ্যে দেওয়া আছে, প্রথমে অফার টাইমস ইউ আর ফ্রি, মানে তোমরা ফ্রিতেও কাজটা করতে পারো। তারপর দেওয়া আছে ক্রিয়েট অ্যান ইভেন্ট, তোমরা একটা ইভেন্টের মাধ্যমেও কাজটা করতে পারো। তাই এখন আমি যদি এখানে ক্লিক করি ব্যাস আমি ধর এখান থেকে দুইটা মাধ্যমে দেখবো। আগে আমি ফ্রি মাধ্যমেরটা দেখে নেই। ব্যাস এখন এখানে আসার পর আমরা বিষয়টা করার জন্য আমি এই যে এখান থেকে আমরা ধর এই যে এদিকে আসার পর আমি চাইলে টাইম আমাদের একটি ডেটটা দেখাইতে পারি। তো তোমরা এখান থেকেও দেখাইতে পারো। আমি একটু নিচ দিকে আসলে এই যে অ্যাড এ ডেট এখান থেকে আমি দেখাইতে পারি। তো আমি ধর এখান থেকে এটা দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে তারপর আমি নিচ দিকে আসি। তখন আমি এখান থেকে আমরা এই ডেটটা দেখানোর পর তারপর আমি ধর এখানে টাইম হিসাবে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমাদের 9টা AM থেকে তোমরা কয়টা আমাদের এখান থেকে মানে এগুলো তোমরা দেখে দিবে আর কি টাইমটা। আমি ধরো এখান থেকে এখন কিন্তু আমাদের 6টা বাজে। তো আমি ধরো এখান থেকে দেখাই দিলাম আমরা কত আমরা এই 7টা PM থেকে এই যে আমরা শুরু হবে বিষয়টা। তো আমরা আমাদের এখান থেকে আমরা শেষ হবে কয়টায় আমাদের এই মিটিং এর বিষয়টা। তো আমি ধরো এখান থেকে দেখাই দিলাম 11টা PM। ব্যাস 11টা PM এ শেষ হবে, মানে 7টা PM থেকে শুরু হয়ে 11টা PM এ আমাদের বিষয়টা শেষ হবে। তো এখন আমরা এভাবে দেখানোর পরে তারপর আমি নেক্সটে ক্লিক করব। তো ক্লিক করে তারপর আমরা ইভেন্ট ডিউরেশন আমরা টাইমটা সেট করে দিতে পারি। আমাদের 15 মিনিট নাকি 30 মিনিট নাকি আমাদের এখান থেকে 45 মিনিট 1 ঘন্টা। তারপর এখান থেকে এখানে আমরা এই যে এভাবে তোমরা এখান থেকে দেখাই দিতে পারো এগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টা কাস্টম ভাবে সেট করে দিতে পারো। এগুলো তোমরা দেখা দিতে পারো তোমাদের নিজের মতো। তারপর আমি এখান থেকে আমরা নিচ দিকে আসার পর এখন তারপর আমরা বিষয়টা এটা দেখার পর তারপর আমরা এখান থেকে নিচ দিকে আসলে আমাদের বিষয়টা করতেছি এটা কোন ধরনের বিষয়টা আমরা করতেছি। তো এই যে আমরা যদি এই যে আমরা এখানে মনিটরের মধ্যে আমি যদি এখানে ক্লিক করে আমি কি এখান থেকে গুগল মিট আমি কি গুগল মিট হিসাবে করতেছি নাকি আমরা আমাদের এখান থেকে ইন পার্সন মিটিং নাকি আমরা এখান থেকে পার্সন মিটিং হিসাবে করতেছি নাকি ফোন কল হিসাবে আমরা কোন ধরনের বিষয়টা আমরা যে কাজটা করব কোন ধরনের বিষয়টা আমরা করবো তো এগুলো তোমরা দেখাই দিতে পারো। তো আমি এই যে গুগল মিট যেটা এটাই আমি রাখার পর তারপর অ্যাড ডিসক্রিপশন এখানে আমি ক্লিক করার পর তারপর আমরা এখান থেকে চাইলে আমরা ডিসক্রিপশন অ্যাড করে দিতে পারি। এখান থেকে হাউ আর ইউ ব্যাস এবার তোমরা এখান থেকে এখান থেকে এই বিষয়ে কিছু ডিসক্রিপশন লেখা দিতে পারো। ব্যাস লেখার পরে এখন আমি এখান থেকে যে বিষয়টা করলাম করার পর তোমরা চাইলে যে ব্যাকে ক্লিক করে ব্যাকে যেতে পারো। তারপর তোমরা এই যে আগের বিষয়গুলো ফিল আপ করতে পারো। তারপর তোমরা অ্যাড টু মেল, তো তোমরা এখানে মেলের মধ্যে বিষয়টা অ্যাড করতে চাও তো এই অ্যাড টু মেলে ক্লিক করলে কিন্তু বিষয়টা সেভিং হয়ে গেল। ব্যাস হয়ে যাওয়ার পর কিন্তু বিষয়টা এখানে চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কিভাবে বিষয়টা করে। তারপর আপাতত আমি এখান থেকে এই জায়গায় কাজটা রাখি। ব্যাস রাখার পর তারপর আবার আমি এখানে আসার পর আমরা এরপর ক্রিয়েট অ্যান ইভেন্ট আমি ইভেন্ট হিসাবে দেখবো। তো এখন আমি যদি এখানে ক্লিক করে আমরা ইভেন্ট হিসাবে কিভাবে করতে পারি অ্যাড গেস্ট আমাদের কিন্তু এই যে এখানে একটা গেস্ট কিন্তু অ্যাড করা আছে। আমি চাইলে আরো গেস্ট অ্যাড করতে পারি। এই যে অনলাইন সব আমি ধর একে অ্যাড করলাম। ব্যাস করার পর এখন আমি এখান থেকে এভাবে তোমরা দেখাই দিবে নিজের মতো। এগুলো দেখানোর পর তারপর আমি যদি এখন সেভে ক্লিক করি ব্যাস এখন আমরা যে বিষয়টা করলাম এখন এই বিষয়গুলো করার পর এগুলোকে আমি ব্যাক টু এডিটিং আবার কি আমরা এডিটিং করব নাকি আবার এই যে সেভে ক্লিক করলাম আমাদের কি আমরা এটা সেন্ড করে দিব
নাকি আমরা আমাদের এখান থেকে তার কাছে, নাকি আমাদের ডোন্ট সেন্ড, আমি সেন্ড করবো না, তো এগুলো আমাদের এগুলো দেখাই দিতে পারে। আমি ধর এইটা আমরা দেখা দিলাম ডোন্ট সেন্ড, ব্যাস এখন আমাদের বিষয়গুলো করলাম। তো এই আমাদের কিন্তু আমরা দুইটাই দেখতে পারতেছি। প্রথমটা আমি করলাম ফ্রি অফারের মাধ্যমে, তারপর আমি নিচেরটা আমরা করলাম কি এখান থেকে ইভেন্ট ব্যবহার করে, ব্যাস এই দুইটা আমরা এভাবে এই বিষয়গুলো করতে পারি। এখন আমি সেন্ড করলে এই মেলটা আমি যার কাছে এই যে আমরা দিছি, তার ইমেলে দিছি, তার কাছে সেন্ড হয়ে যাবে। তো এগুলো তোমরা করতে পারো। ব্যাস বিষয়টা করার পরে তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে একটা টাইম টু মিট সেট আপ করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।